হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। ঈদ মোবারক। পবিত্র এই মাহে রমজান মাস শেষ করে আমরা সবাই ঈদের খুশিতে পরিবারের সবার সাথে ব্যস্ত ছিলাম। এই ব্যস্ততা কাটিয়ে আবারও আমরা যার যার মতো ব্যস্ত জীবনে আবার ফিরে যাব। তো আমিও কিছুদিন ব্যস্ত ছিলাম, ফ্যামিলির সবাইকে নিয়ে একটু সময় দিয়েছি, ঘোরাঘুরি করেছি। তো এই জন্য আর ভিডিও দিতে পারিনি। তো এখন থেকে আমি আবার আ নতুন করে ভিডিও দেওয়া শুরু করব। তবে যেই ভিডিওগুলো আমি মেক করে রেখেছিলাম আমার আপু এবং ভাইয়াদের সঙ্গে শেয়ার করব, সেগুলো এখন আমি আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। আর এটা ছিল আমার চাঁদ রাতের দিনের করা ভিডিও। মানে ঈদের আগের দিন রাতের বেলায় আমি রান্নাবান্নাটা করে রেখেছিলাম যেন ঈদের দিন খুব বেশি একটা ঝামেলা না হয়। পরিবারের সবাইকে সময় দিতে পারি বা মেহমান আসবে তাদেরকেও সময় দিতে পারি। তো এরই মধ্যে একটা কথা বলে নিচ্ছি, কারা কোথায় ঈদ করেছো এবং আ মার বাসা কিংবা শ্বশুরবাড়ি যে যেখানে ঈদ করেছো সেটা সবাই কমেন্ট করে জানিও। আর আমি তো আমার নিজের আমার বাসাতেই ঈদ করেছি, ঢাকায় ঈদ করেছি। এবার কোথাও যাইনি। তবে আ তোমরা কোথায় করেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আশা করছি সবার ঈদ অনেক ভালো কেটেছে, সুন্দর কেটেছে। পরিবারের সবাইকে নিয়ে একসাথে হওয়া, ঈদের মধ্যে আনন্দ করা এটা কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে। প্রতি ভিডিওতে এই কথাটা বলি, আবারও বলছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, প্লিজ আমার চ্যানেলটা ভালো লাগলে, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর যারা এই কাজটি অলরেডি করেছেন, সেই সব আপুদেরকে তো আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা। তো এখন আবারও ভিডিওতে চলে আসলাম। এখানে আমি কিছু কাঁচামরিচ আম ধুয়ে শুকিয়ে এখানে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখার জন্য। আর আমি ওদিক দিয়ে চিকেনটা ভাজতে দিয়েছি। আর এখানে আদা রসুন ব্লেন্ড করে নিচ্ছিলাম। হঠাৎ করে দেখি আমার মনেই নেই যে আমার ঈদের দিনে রান্নার জন্য আদা রসুন বাটাটা শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এগুলো আগে থেকেই কাটা ছিল, এগুলো এখন ব্লেন্ড করব। আর এখানেই তো পেঁয়াজ বাটাটাও তৈরি করে নিলাম। যেহেতু রোস্ট তৈরি করব, তো রোস্টের ক্ষেত্রে তো পেঁয়াজ বাটাটার প্রয়োজন হবে। আর আজকে অনেকগুলা চিকেন রান্না করতেছি। কারণ যেহেতু ছুটি থাকবে, ৩-৪ দিন বাসায় থাকবে রাইসার বাবা। তারপর আমাদের বাসায় বাচ্চা এবং আমরা সবাই অনেক বেশি মুরগির মাংস মুরগি পছন্দ করি, রোস্টটা। তো এইজন্য বেশি করে একসাথে করে নেওয়া। এর মধ্যে দেখা যায় হুটহাট মেহমান চলে আসলে সেটা তো সমস্যা হবে না। এইজন্য রোস্টগুলা সব ভেজে যতটুকু দরকার আজকে রান্না করব। কিছু ভাজা রোস্ট আমি আবার ফ্রিজে রেখে দেবো, ভাজা মাংস, যেন আবার যখন প্রয়োজন হবে আ রেডি থাকলে আমি যেন তারা খুব সহজে করা যায় আরকি। এজন্য আমি এখানে ১০ টা মুরগি একসাথেই ভেজে ফেলেছি। কিছুটা রেখে দেব, কিছুটা আবার রান্না করব। তো এটা ছিল ওদিন রাতের বেলা রান্না করেছিলাম। আর দিনের বেলায় তো রাইসার হাতে মেহেদি দেওয়ার জন্য আ একটা আপু এসেছিল বাসায়। কারণ আমি তো মেহেদি লাগাতে পারি না। আমি খুব ভালো করে মেহেদি দিতেই পারি না। তো রাইসাকে দিনের বেলায় তো ওরা ৩ বোন মেহেদি পরে ফেলেছে। আর আমি রাতের বেলায় তো রোস্ট আর গরুর মাংসটা রান্না করে রেখে দিব। আর পরের দিন সকালবেলা শুধু সবজিটা আর পোলাওটা যেন রান্না করতে হয়, সেমাই-টেমাই এগুলা যা আছে, তাই ঈদের দিন সকালবেলা রান্না করব। আর এটা ছিল ঈদের আগের দিন, মানে চাঁদ রাতের দিনের করা ভিডিও। তো আমি এখানে খুব তাড়াহুড়ো ছিল ওদিক দিয়ে আদা রসুন ব্লেন্ড করছিলাম। তারপর চুলার মধ্যে আম চিকেনটা ভাজতে দিয়েছি। সবকিছু মিলিয়ে ওদিন একটু ঝামেলার মধ্যেই কেটেছে। তারপরে আবার দেখা যাবে আমি রাতের বেলায় কিন্তু বিছানার চাদরগুলা চেঞ্জ করে ফেলবো। ঘরটা গুছানো লাগবে। দৌড়েই, দৌড়েই সব কাজ করছিলাম। তারপর একটু রান্নাটাও ভিডিও করে শ্যুট করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এখানে মাংসটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি তো এর আগের ভিডিওতে বলেছি, গরুর মাংস যখন একসাথে অনেকগুলো রান্না করি তখন আমি সব মসলা একসাথে দিয়ে তারপর রান্না করে ফেলি। যেমন পেঁয়াজ, আদা, রসুন বাটা, জিরে বাটা, যা, যা দিতে হয় সবকিছু একেবারে দিয়ে তখন আমি আ একেবারেই মেখে চেখে বসিয়ে দেই। তো আমি কিন্তু এখানে আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। আসলে রান্না করতে, করতে এরকম একটা অভ্যাস হয়ে গেছে। এখন মসলার আইডিয়াটা আমার অটোমেটিক চোখের মধ্যেই হয়ে গিয়েছে। কোনটা আমাদের কতটুকু দিতে হবে সেটা আইডিয়া করে ফেলেছি। তো এখন আমি মাংসটাকে বসানোর জন্য সবকিছু মসলা দিয়ে নিচ্ছি।
তো আমার প্রিয় আপুরা এবার কোথায় তোমরা ঈদ করেছো সেটা কমেন্ট করে জানিও। আর অনেক দিন যাবতই ফোন থেকেই বিরত ছিলাম, শুধু ভিডিও করেছি, কারো ভিডিও দেখতেও পারিনি কিংবা নিজেও ভিডিও আপলোড করতে পারিনি। আজকে থেকে ইনশাল্লাহ আবার সব আপুদের ভিডিও দেখা শুরু করব। সব আপুরা কত সুন্দর সুন্দর ভিডিও আপলোড করেছে ঈদের মধ্যে, সবাই কী করলো, ইনশাল্লাহ সবার ভিডিও এখন থেকে আবার দেখা শুরু করব। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আমি এত কষ্ট করে ভিডিও মেক করি, কিন্তু আমার ভিডিওতে তেমন বেশি একটা আপুরা দেখে না, হয়তো বা আমার ভিডিও খুব বেশি একটা ভালো লাগে না। তবে যাই হোক, যেসব আপুরা দেখে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আম, আর সবার থেকে আমি দোয়া চাই। মানুষের দোয়াটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় আম, উপহার এবং পাওয়া। সকলের কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে কবুল করে, কিংবা আমার মনের আশাটা যেন আল্লাহ পূরণ করে দেয়। সকলের দোয়া আল্লাহ কবুল করুক, কিন্তু আমি চাই সকলে আমাকে মন থেকে ভালোবাসা এবং দোয়া দেওয়ার জন্য। আর যারা যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে সেই সব আপুদেরকে তো আমি ধন্যবাদ দিয়ে কখনোই ছোট করব না, কারণ তাদেরকে ধন্যবাদ জানানোর মতো ভাষা আমার নেই। তবে যাই হোক, ঈদের দিনে আমি কি করেছি, তেমন বেশি একটা ভিডিও নিতে পারিনি। কারণ আ বাচ্চা-কাচ্চা নিয়ে সংসারের কাজ এক হাতে করে খুব বেশি একটা ভিডিও নিতেই পারিনি। কারণ দেখা যায় যে আমার হাসব্যান্ডকেও নামাজে যাবে, মানে সবকিছু মিলিয়ে হয় কি, বাচ্চারা যেহেতু ছোট, খুব বেশি একটা সময় দিতে পারি না ভিডিওর মধ্যে। তো যতটুকু রান্নার ভিডিও, তারপরে বাচ্চাদের নিয়ে একটু টাইম পাস করা, সেগুলা ভিডিও শেয়ার করি আপনাদের সঙ্গে। এটা তো আমার ডেইলি লাইফের আ ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো জানি না কার কাছে কেমন লাগে। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন তাদেরকে আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবেন। আর যারা দেখছেন তাদেরকে বলব একটু ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণটা সবসময় দেখে নিবেন। শুধু আমার না, যার ভিডিওই দেখবেন, আপনি ৪ টা ভিডিও না দেখে ২ টা দেখেন, কিন্তু যারটাই দেখবেন সম্পূর্ণটা দেখার চেষ্টা করেন। এতে আপনারও ভালো হবে, কিংবা যার ভিডিও তারও অনেক বেশি ভালো লাগবে, তাই না? আর এই তো আমি এখানে কথা বলতে বলতে জানি না, যদি আমার কথা বলায় কোনো ভুল হয়ে থাকে, কারো মনে হয় যে আমি ভুল করেছি, তাহলে আমি সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই আমার কথাটা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর রোজা শেষ করে এখন তো আমরা দেখা যায় দিনের বেলা আম খাবার খাই, কিংবা ৩ বেলা খাবার আমাদের আবার শুরু হয়ে গিয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি রোজাই আছি। ভুলে যাই পানি খেতে, খাবার খেতে। আসলে এটা অভ্যাস হয়ে গিয়েছে। ওই যে ১ মাস রোজা রেখেছি তো, এখন মনে হয় যে এখনো রোজা আছি। তো আমার গলাটা অনেক বেশি শুকিয়ে যায়, যেহেতু ভয়েস দেওয়ার সময় লং টাইম ৮-৯ ঘন্টা ৮-৯ মিনিট কথা বলতে হয়। সেখানে দেখা যায় যে গলা শুকিয়ে গেলে লাস্টের দিক দিয়ে আমার ভয়েসটা কেমন যেন শোনা যায়। আমি নিজেও অবাক হয়ে যাই আমি কীভাবে কথা বললাম। তো যাই হোক, আজকে কী থেকে কী বলেছি, যদি কথা বলায় কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ সবাই আমাকে ক্ষমা করবেন। আর আজকের ভিডিওটা আম আমি রান্নাবান্নার মধ্যেই শেষ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে ঈদের দিনে আমি কী, কী করেছি বা কতটুকু ভিডিও করতে পেরেছি সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো মাংসটা মাখানো হয়ে গিয়েছে, উপরে তেল বেশি আসছে। এখন আমি খুব ভালো করে গরুর মাংসটাকে রান্না করে নিব। আর এখানে রোস্টটা তো হয়ে গিয়েছে। তো আজকে রাত্রে বাচ্চারা সবাই রোস্ট দিয়ে ভাত খেয়ে নিবে। আর আমরা গরুর মাংস অল্প নিয়ে সবাই খেয়ে ফেলবো। এই ছিল চাঁদ রাতের দিনের রান্নাবান্না এবং খাওয়া-দাওয়া আমরা এটাই করেছি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে ঈদের দিনের কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।